জয় গুরু। স্পষ্ট কথায় কষ্ট নেই, এই প্রবাদ বাক্যটি সম্বন্ধে আমরা সকলে জানি। এক ইষ্টপ্রাণ সৎসঙ্গী দাদার মেয়ের বিয়ে ঠিক হয় একটি অদীক্ষিত পরিবারের পাত্রের সাথে। সে ইষ্টপ্রাণ দাদাটি ঠিক করলেন সমস্তটা দেওঘরে গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদাকে জানাবেন। সেই মতো তিনি কাজও করলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা পাত্রপক্ষের উদ্দেশ্যে সেই ইষ্টপ্রাণ দাদাটিকে বললেন, শোনো, পাত্রপক্ষকে সোজাসুজি বলে দিও আমাদের বাড়ির মেয়ে ইষ্টপ্রাণ মেয়ে, আমাদের বাড়ির মেয়ে নিরামিষ আসি, প্রত্যহ ইষ্টভৃতি করে, প্রত্যহ প্রার্থনা করে। এইগুলো যদি তারা মেনে নেয়, পছন্দ করে, তবেই কিন্তু ব্যাপারটা এগিয়েও। তাদের বলে দিও আমরা সৎসঙ্গী পরিবার, ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমরা। এই পয়েন্টগুলোকে ব্রেক করা যাবে না বা ডিস্টার্ব করা যাবে না। এইগুলো জানা সত্ত্বেও যদি পাত্রপক্ষ এগোতে রাজি হয়, তবেই তোমরা এগিয়েও। আর হ্যাঁ, তুমি এই কথাগুলি নিজে বলবে, কারোর মারফতে নয়। আর এই সমস্ত কথাগুলি পাত্রপক্ষের আত্মীয় স্বজনের সামনে বলবে। যদি পছন্দ হয়, যদি রাজি হয়, তবেই কিন্তু এগিয়েও, না হলে কিন্তু নয়। হ্যাঁ, একটি মেয়ের বিয়ে দিতে গেলে কি করণীয়, কিভাবে কথা বলতে হবে পাত্রপক্ষের সঙ্গে, সমস্তটা জানিয়ে দিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আজ তিনি আমাদের মাথার উপর একটি ছাতা হয়ে, একটি বটবৃক্ষ হয়ে আছেন। আমাদের যে কোনো সমস্যা, জীবনের যে কোনো দুর্বিপাক পথই আসুক না কেন, আমরা ছুটে যাই তাঁর কাছে, গিয়ে চাই নিদান, গিয়ে চাই তার আশীষ। মনে হয় তার একটি বাক্য, তার একটি কথা আমার জীবনে একদম জগদ্দল পাথরে সেই লেখার মতো ব্যাপার, যে তিনি পাথরে আকর কেটে দেবেন, আমার জীবনের সমস্ত সমস্যা থেকে আমি মুক্তি পাব। ইষ্টপথে চললে, ইষ্ট আদর্শকে মাথায় নিয়ে চললে, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথা মেনে চললে, জীবনে কোনো বিপদ, কোনো সমস্যাই আর বিপদ বা সমস্যা বলে থাকে না। জয় গুরু। সকলে ভালো থাকবেন।